ওর মধ্যে একটি ছেলে এসে একটু পরেই দেখলাম সুচিত্রা সেন ওই ঘরে ঢুকলেন। তারপরে দেখলাম যে বরুণ সেনগুপ্ত, তখন খুব বড় রাইটার, অনেক আপনার জানেন অনেকে, তিনি ঢুকলেন। আর বোধ হয় যতদূর মনে হয় পাঞ্জাব বা কোনো একটা জায়গার যিনি গভর্নর তিনিও এলেন। ভারত মাঝে ঘরে দরজা বন্ধ করে ওরা কথা দুর্গা পুজো চতুর্দিকে, আর আমরা রিসিট লিখছি, লোকজন আসছে। তার মধ্যে একটি ছেলে এসে বলছে, আচ্ছা আপনারা সাধু হয়েছেন কেন? একটু কিউরিসিটি থাকে তো, একই মোটামুটি বয়স। তো এসে বলছে আপনারা সাধু হয়েছেন কেন? অন্য দুজন খুব রাগ, ওর কেন হাত লিখতে লিখতে হাত ব্যথা হচ্ছে, ওর মধ্যে আবার ওইটা প্রশ্ন। আমি দেখলাম যদি উত্তরটা না দিই তাহলে ওর সারা জীবন মনে হবে বেলুর মঠে গেলাম, কেউ উত্তর দিল না। তো সেই কারণেতে আমি বললাম দেখো এই যে ঘরটা, এর মধ্যে একজন সাধু বসে আছেন, একদম কালো মতো দেখতে, স্কুল ফাইনাল পাস করেছেন বলে ঠিক নেই, আর পয়সা কড়ি তো নেই, অথচ একে দেখতে সব থেকে সুন্দর লোকটা এসেছে। নামটা বললেন না, সুচিত্রা সেন বললে ও আর প্রশ্নের উত্তর শুনবেন না, তো লাফিয়ে ঢুকে পড়বে। সেই জন্য সুচিত্রা সেন তখন এখনো ক্রেজ। সুচিত্রা সেন সব থেকে যিনি সুন্দর বলে লোকেরা মনে করে উনি।